দৃষ্টি প্রতিবন্ধী যমজ দুই বোন এসএসসিতে রাজশাহী বিভাগের সেরা, স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়ার। শারীরিক প্রতিবন্ধকতা বাধা হয়ে দাঁড়াতে পারেনি আভা ও আফিয়া নামের প্রতিবন্ধী যমজ দুই বোনের সামনে। প্রবল ইচ্ছাশক্তি ও মেধা দিয়ে তারা উভয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ পাস পেয়ে উত্তীর্ণ হয়েছে। এছাড়াও তারা ফলাফলের মাধ্যমে রাজশাহী বিভাগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে প্রথম ও দ্বিতীয় হওয়ার গৌরব অর্জন করেছেন। আভার প্রাপ্ত নম্বর 1150 ও আফিয়ার প্রাপ্ত নম্বর 1142। তাদের এই ফলাফলে যেমন আনন্দিত তার বাবা মা, তেমনি আনন্দিত এলাকাবাসী। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া চন্দ্রপাড়া গ্রামের গোলাম আক্তারের যমজ দুই মেয়ে আভা এবং আফিয়া জন্ম থেকেই চোখে ঝাপসা দেখে, ঠিকমতো লেখাপড়া ও চলাফেরা করতে পারে না। তারা এবছর শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। মেয়েদের পড়ালেখার সুবিধা ও স্কুলে যাওয়া সহজ করার জন্য বিদ্যালয়ের প্রায় 200 গজ অদূরে বাসা ভাড়া নিয়ে থাকে পরিবারটি। শিক্ষার্থী আফিয়া আক্তার বলেন, আমার লেখাপড়ার ক্ষেত্রে চোখের সমস্যাটাই ছিল সবচেয়ে বড় বাধা। বোর্ডে লেখা ঠিকমতো দেখতে পেতাম না। স্কুলে যাওয়ার সময় রাস্তা পার হতে ভয় লাগতো। অনেক কষ্ট করে লেখাপড়া চালিয়ে গেছি আমরা দুই বোন। অপর যমজ বোন আভা আক্তার বলেন, স্কুলে যাওয়া, রাস্তা পার হওয়া, সব কিছুতেই সমস্যায় পড়েছি। অনেক কষ্ট করেছি, তবুও থেমে থাকিনি। আমাদের স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া। আমরা চাই এই ফলাফল দেখে দেশের প্রতিটি প্রতিবন্ধী নিজেকে দুর্বল না ভেবে অনুপ্রাণিত হয়ে উচ্চশিক্ষায় গড়ে উঠুক। আফিয়া ও ইভার বাবা গোলাম আক্তার বলেন, আমার দুই মেয়ে অনেক কষ্ট করে আজকের এই জায়গায় এসেছে। ওদের স্কুলে যাওয়া খুব কষ্টকর ছিল। আমি বা তাদের মা হাতে ধরে স্কুলে নিয়ে যেতাম। অফিস থেকে ফিরে ক্লান্ত থাকলেও কোচিং থেকে আবার ফিরিয়ে আনতাম। আমি চাই ওরা বিসিএস ক্যাডার হয়ে সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করুক। তাদের মা মোসাম্মদ তানিয়া শাবনাজ বলেন, ছোটবেলা থেকেই তাদের চোখের সমস্যা ছিল। দুজনের হাত ধরে স্কুলে নিয়ে যেতে হতো। ওরা নিজেদের জন্য যেভাবে লড়েছে সেটা অনেক বড় ব্যাপার। আমি ওদের ফলাফলে খুব খুশি। দোয়া করি যেন সামনে আরও ভালো করতে পারে। সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তিনি না চাইলে এই অর্জন আমার কখনোই সম্ভব ছিল না। এবং পরবর্তীতে আমি আমার বাবা মা এবং পরিবারের সদস্যদের সাহায্য অনেক সাহায্য করেছে, অনেক ধন্যবাদ, তাই তাদের অনেক ধন্যবাদ জানাতে চাই। এবং তারপরে আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা অনেক সহযোগিতা করেছে। আমাদের সহপাঠীরা ছিল, অনেক সহপাঠী অনেক সহযোগিতা করেছে। ইংলিশের জন্য ছিল ফারজানা ম্যাম, ছিল অঙ্কের জন্য জয়ন্ত স্যার, এবং বাংলার জন্য ছিল সাব্বির স্যার। তারা আমাদের অনেক সহযোগিতা করেছে। আমাদের দৃষ্টির সমস্যাটা আমাদেরকে আমার মনে হয় যে থামিয়ে রাখতে পারেনি, এবং আল্লাহ চাইলে ভবিষ্যতেও পারবে না। আমাদের চেষ্টা ছিল বিধায় আমি মনে করি যে আমাদের এই সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। মূলত এক্ষেত্রে আমার বাবা একজন সরকারি কর্মজীবী বলে তিনি সময়টা একটু কম দিতে পেরেছেন, কিন্তু আমার মায়ের ভূমিকাটাই সবথেকে এক্ষেত্রে বেশি। কারণ তিনি সকাল থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্ম সেরে আমাদের পেছনে ছুটতেন। আমাদেরকে বিদ্যালয়ে নিয়ে যাওয়া, সেখান থেকে আবার বিভিন্ন কোচিং প্রাইভেটে নিয়ে যাওয়া, তিনি সমস্তটা করেছেন। এবং আমার বাবাও এক্ষেত্রে ভূমিকা পালন করেছেন। তিনি অফিস থেকে এসে আমাদেরকে বিদ্যালয় থেকে নিয়ে আসা বা আমাদের এই করা যে সকল সাহায্য করা, তিনি সে সকল সাহায্য করেছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমরা এই ফলাফল অর্জন করেছি। আমাদের মতো এই শারীরিক প্রতিবন্ধী বা দৃষ্টি প্রতিবন্ধীদের আমি একটা কথা বলতে চাই যে আমাদের এই প্রতিবন্ধকতাটা যেন আমাদের পথে বাধা না হয়ে দাঁড়ায়, সেই জন্য আমাদের কাজ করে যেতে হবে। আমাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে, যাতে মানুষ আমাদেরকে ছোট করে না দেখে এবং আমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারি এবং সমাজের কাজে নিজেদেরকে নিয়োজিত করতে পারি। একটি ভালো ভার্সিটিতে ইংলিশ নিয়ে পড়াশোনা করে বিসিএস দিয়ে নিজেকে একজন প্রতিষ্ঠিত শিক্ষক হিসেবে দেখতে চাই। আসলে আমার মেয়ে দুটার সমস্যা ওদের জন্মগত সমস্যা। ছোটোবেলা থেকে যখন ওদের 2 বছর বয়স, তখন আমরা বুঝতে পারছি ওদের এই সমস্যা। বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে গেছি, আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছি, এমনকি এখনও ওরা চিকিৎসার উপরেই আছে। মোট কথা, আমাদের দিক থেকে আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখি নাই। তো সব কিছুই আসলে মানুষের হাতে থাকে না। ডাক্তাররা বলেছে সবসময় যে আপনাদেরকে মন ভাঙা যাবে না, ওদের পিছনে থাকতে হবে, ওদেরকে সময় দিতে হবে। আপনারা যদি সময় দেন তাহলে ওরা ইনশাল্লাহ সবই পারবে। তো সেই থেকেই আমরা চেষ্টা করেছি, ওদেরকে সময় দিয়েছি। ওদের যখন যা প্রয়োজন আসলে চেষ্টা করেছি, আমাদের দিক থেকে কোনো ত্রুটি রাখিনি। আর আমাদের আরও চেষ্টার আগ্রহ বাড়িয়ে দিচ্ছে যখন দেখতে পাচ্ছি যে ওরা নিজেরা চেষ্টা করে। ওরা অনেক চেষ্টা করছে, এই স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, কোচিংয়ে নিয়ে যাওয়া, নিয়ে আসা, এগুলোতে আসলে আমি কখনো ক্লান্ত হইনি।
আমি আমার দিক থেকে কখনো কোনো কিছুতে বিরক্ত হইনি, আমি চেষ্টা করেছি, আর ওরাও বিশেষ করে ওরা চেষ্টা করেছে বিধায়ী ওরা ভালো রেজাল্ট করতে পেরেছে। ওদের একটা ইচ্ছা, ওরা ইন্টারে ভালো রেজাল্ট করে ইংলিশ নিয়ে পড়াশোনা করে বিসিএস ক্যাডার হওয়ার। তো আপনাদের সবার কাছে আমার দোয়া থাকবে, আশা থাকবে, আপনারা সবাই দোয়া করবেন যাতে ওদের সেই মনের ইচ্ছাটা পূরণ হয়। দৃষ্টি প্রতিবন্ধকতাকে জয় করে আভা এবং আফিয়া এসএসসি পরীক্ষায় জিপিএ 5 অর্জন করেছে। শুধু তাই নয়, তারা দুই বোন রাজশাহী বিভাগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে প্রথম এবং দ্বিতীয় স্থান অর্জন করেছে। তারা আশা করছেন যে তাদের এই সফলতায় দেশের সকল প্রতিবন্ধী শিক্ষার্থী অনুপ্রাণিত হয়ে তাদের প্রতিবন্ধকতার শৃঙ্খল ভেঙে সমাজে উচ্চ শিক্ষিত হয়ে দেশের এবং দশের সেবা করবে। রাজীব আহমেদ রাসেল, শাহজাদপুর, সিরাজগঞ্জ।